5 তারিখে আমি সব খবর নিয়ে দেখতেছি যে আমার ছেলের কোনো আমি শনাক্তি পাইতে আসি না। ঢাকা মেডিকেল মর্গে থেকে বের করছে, বের করার পরে 6 নম্বরের পরে 7 নম্বরে গেলে আমার ছেলের ওই পায়জামা, যে পায়জামা ভরিয়া বাসাতন বাড়িছে, ওই পায়জামা ওই তখন আমার দেখে আমার এই ভাই শনাক্ত করছে থাকতো। যাত্রাবাড়ির বাসা থেকে বের হওয়ার পরে আমার ছেলের আর কোনো সন্তান আমরা পাই নাই। ওর সাথে 2টা ফোন ছিল, ফোনগুলো জানি কারা নিয়ে গেছে, তার জন্য রাতের 1টা পর্যন্ত আমরা আমার ছেলের কোনো খবর পাই নাই। পরের দিন সকাল 9টায় আমি লঞ্চে চড়িয়া 6টায় 5টা বাজে আমি ঢাকা সদরঘাটায় খুঁজি, প্রচার বরকান দিয়া আমি বাসায়ও ফিরি নাই। আমি তৎক্ষণিক লগালগ ঢাকা মেডিকেল মর্গে চলে গেছি। যাওয়ার পরে ওখানে ঢাকা মেডিকেল মর্গে তারপরে আপনার এই মানে যতগুলো মর্গ আছে, যতগুলো ক্লিনিক আছে, যতগুলো হাসপাতাল আছে ঢাকা সিটির সব জায়গায় খোঁজাখুঁজি করতে 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 প্রায় আপনার 5 মাস 11 দিন হয়ে গেছে। আঞ্জুমানে সহ গেছে, আঞ্জুমানে এবং আঞ্জুমানে যতগুলি শাখা আছে, কবরস্থান আছে, ঢাকা সিটিতে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের গাড়ি, কোন গাড়ির ড্রাইভারে কোন দিন ডিউটি করছে সেদিন 5 তারিখে আমি সব খবর নিয়ে দেখতেছি যে আমার ছেলের কোনো আমি শনাক্তি পাইতে আসি না। তারপরে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাফিজা আংটি, তার বাদে হাসানের নাম আঙ্কেল, আরো মানে আমি তো নাম বলতাম জানি না, ওনারা একটা একটা করে বলি ঢাকা মেডিকেল মর্গে থেকে বের করছে। বের করার পরে 6 নম্বরের পরে 7 নম্বরে গেলে আমার ছেলের ওই পায়জামা, যে পায়জামা ভরিয়া বাসাতন বাড়িছে, ওই পায়জামা ওই পাঞ্জাবি ওই জাইঙ্গা ওই গেঞ্জি এবং আমার ছেলের টুপিতে ছোট ছোট দাড়ি, হাতে কাটা দাগ। তখন আমার দেখে আমার এই ভাই শনাক্ত করছে যে আমার ভাতিজা আর এক আমার শালি আছিল, আমার আরেকটা ভাই আছিল। পরে শনাক্ত করা বরকান দিয়া ওনারা বলতে আছে যে আমাদের মুখের পেজটা নষ্ট, তো আমাদের ডিএনএ দেওয়া লাগবে। তার বাদে আমরা ডিএনএ দিছি। ডিএনএ দেওয়ার পর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 1 মাস 1 দিন পরে ডিএনএ ম্যাচিং হয়েছে। তা আমি একটুকুই বলতাম চাই, 5ই আগস্টে আমার ছেলে যারা এই বাজে হত্যা করে মারছে তাদের আমি কঠিন বিচার চাই, কঠিন বিচার চাই। একজন 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 করিয়া তাদেরকে ধরিয়া আইনের আওতায় না তাদের আমার বিচার করতে। আমার ছেলে কি অপরাধ করছে, প্রয়োজন হলে আমিও দরকারে আমার মারিয়া যদি আমার ছেলে কোনো অপরাধ করিয়া থাকে, আর নাহলে এর জবাব দিতে হবে যারা আমার ছেলের শহীদ করেছে। আর আমি একটু কথা বলতাম চাই, যাত্রাবাড়ির এক থানার আয়ু আমার ছেলের ব্যাপারে মোবাইলের ব্যাপারে 2টা জিডি করছি, একটা হলো ছেলে হারানোর, একটা হলো মোবাইলের। ওনার কাছে গেলেই ওনা আমার কোনো পাত্তা দিত না। আমি ছেলে হারাইছি, আমি বুঝি দুঃখ। এই পৃথিবীতে যার সন্তান হারায়, ওনার নাম হলো মহিবুল আসাই, মহিবুল। কিন্তু আমি যার সন্তান এই পৃথিবীতে হারায় সে বোঝে বেদনাটা কত বেদনা, তার বুকের ভিতরে যে কত জ্বলতে আছে। কিন্তু ওই দারোগা আমার বলতে আছে, ওই আয়ু, আরে মেয়ে তোর বলা মরিয়া গেছে, জান গেছে বাইদিকে জান গিয়া, কি টোকাটুকি করেন, বাইদিকে জান গিয়া। উনি আমার কিন্তু ওনার যদি একটা ছেলে হারাইতো উনি বুঝতো। কিন্তু যাত্রাবাড়ি থানার মোর্শেদ আসাই উনি বিগত 1 মাস আমার এই ডিএনএ ম্যাচিং এর জন্য দিনে রাতে অনেক খাটাখাটনি করছে। আর আমার এই ভাই বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, উনিও কাউসার ভাই, উনিও আমার অনেক বুদ্ধি পরামর্শ দিছে। এবং আমার ইয়াতে রাজারবাগ এসপি স্যার মোর্শেদ, ওনার বাড়ি আমার বাড়ি বোলাতি গ্রামে, উনি আমার অনেকটা সহযোগিতা করছেন, অনেক সহযোগিতা করছেন। আমার ছেলে যারাই এই মারছে, এই বাজে হত্যা করিয়া, তাদেরকে আমি বিচারের আওতায় আনতে হবে। আর আমি প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কের কাছে আমার ছেলে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়া যেন পুনর্বাসন করে এবং রাষ্ট্রীয় মর্যাদা দিয়া যেন আমার ছেলে দেখে, এই আমার